নমস্কার, হ্যালো, সত শ্রী আকাল, প্রণাম, কনিচিওয়া, আচ্ছা ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আমার বন্ধু আয়ুষ, আর আজকে আমরা দুজন মিলে বানাতে চলেছি চিপস চাট। তো এইখানে আছে পেঁয়াজ, টমেটো, লেবু, ধনেপাতা, আর এই হচ্ছে চিপস। আর এটা হচ্ছে এই চিপসের প্যাকেট দিয়ে আমরা এই ভেলপুরির মতো এই কোনগুলো বানিয়েছি। এটা আসলে লেজের নয়, এটা হচ্ছে 2 ইয়ামের। আচ্ছা, আর আর এইখানে আমরা আরও এক্সট্রা কিছু মশলা নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে কালো জিরে, মানে গোলমরিচ আছে, বিট নুন আছে, তারপরে একটু লঙ্কার গুঁড়োও আছে, আর চাট মশলাও আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। এটা আর কি একটু এক্সট্রা। হ্যাঁ, তো এবারে সবার প্রথমে কি হবে, এইটা যাবে। দে, সামান্য করে দিয়ে দে ওতে জিনিসটা। আরেকটু দে, আরেকটু দে। বন্ধুরা, মশলাটা খেয়ে দেখছি কেমন লাগে। কেমন একটা সে লেবুর মতন টেস্ট আসে মশলাটা দিয়ে। হ্যাঁ, এটা চাট মশলা তো, তাই জন্য। হ্যাঁ, এবার বাদ বাকি মশলা আরো মিশিয়ে দে। আচ্ছা, হয়ে গেছে। তারপর এবার যাবে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো আমরা। টমেটো নয়, বিলেতি বেগুন। ওই হলো। হ্যাঁ, তারপরে যাবে একটু পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের পর আমরা এর মধ্যে একটু ছড়িয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমরা একটু মশলা দেবো। মশলাটা দেওয়ার পর আমরা একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এটা দিয়ে হয়ে যাওয়ার পর আমরা দেবো একটু এমনি বিট নুন। বিট নুনটা দেওয়ার পর একটু এমনি চাট মশলা, একটু ক্যাচের চাট মশলা দেবো। ক্যাচ, আমার মনে হচ্ছে একটু বেশি বিট নুন দেবো নাকি। দে, আমরা আসলে একটু নুন খেতে ভালোবাসি তো। না, বড় হয়ে বিজনেস করলে ভালো হয়, বুঝলি। হ্যাঁ, ঠিক বলেছিস। ব্যাস ব্যাস হয়ে গেছে। এই মশলাটা এবারে একটু সামান্য পানিও দিয়ে দিই। এবার এই যে লেবু আছে না, হ্যাঁ, লেবু এর ওপর নাই, এই একটু মশলা একদম হালকা করে ছড়িয়ে দেবো আমরা। বা তাছাড়া এমনি ডুবিয়েই দেবো। ওটাই ভালো। তারপর একটু এমনি এরকম করে নিগড়ে দেবো। এবার লেবুটার স্বাদ আপনাদের ওপর আছে, আপনারা চাইলে একটাও দিতে পারেন। আর আমরা যেহেতু একটু মানে বেশি টক করে খেতে চাই, তাই আমরা 2 পিস দিচ্ছি। এবার এটা আপনাদের ওপর আছে। লেবুর যা গন্ধ, এটা হচ্ছে আমাদের গাছের লেবু। গন্ধ এখান থেকেও পাওয়া যাচ্ছে, দূরে দাঁড়িয়ে আছি তাও। দিয়ে যাওয়ার পর একটু সামান্য মশলা, এবারে মিক্স মিক্স মিক্স। দেখতে পাচ্ছেন, এইটা হলো চিপসের সব মশলা। দেখতে পাচ্ছেন তো, মানে একটু টমেটো দেওয়া হয়েছে, একটু ধনেপাতা, গোলমরিচ, এসব মিলেমিশে মানে দেওয়া হয়েছে একটু আধটু। আর এই যে হলো চামচ, এবারে মিক্স 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 করে নিয়ে একটু সামান্য মনে হয় গুঁড়ো একটু ভেঙে নিতে হবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই তো। এই তো, বাহ। আরে এই খেয়ে নিচ্ছে, খাচ্ছি না রে, এই খাচ্ছি না, এই ভাঙছি, তুই ভাঙ না ঠিকঠাক করে। দারুণ।
জমে যাবে, তাই তো? এইবারে আমরা ভাবছি একটা মেক্সিকান মুভি আছে যার নাম সিনকো ডে মায়ো, সেইটা দেখতে দেখতে বরং খাওয়া যাক, কি তাই তো? হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার এবারে? ভাবছি এগুলো বেঁচে আছে, একটু দিয়েই দিই। আসলে আমরা ভারতীয় তো, তাই জন্য একটু একটু মশলা বেশি- খেতে ভালো লাগে। হ্যাঁ। পুরোটাই দিতে, হ্যাঁ। আহা, এবার আর এটা গোলমরিচ। ওই হলো যা। আমাদের জন্য তো সবই মশলা না, আমরা কি থোড়াই ইংরেজ? দেখি একটু মশলাতেই হাউমাউ করবো। একদম জবরদস্ত খেতে হয়েছে আমি। ঠিক আছে, আর হালকা একটু পেঁয়াজ মশলা। আবার আয়ুষ কর্মকারের হাতের এই রান্না একবার যে খাবে সে তো ফিদা হয়ে যাবে। আর ভাবছি আর একটু লেবু দিয়ে চটপটাই করে দিয়ে যাক, যেহেতু একটু বেশি জিনিস দিয়েছি না, তাই একটু লেবু দেওয়া দরকার আছে। এই হলো একটু লেবু ছড়িয়ে দেবো আমরা। দাঁড়ান, একটু টুইস্ট আনা যাক এর মধ্যে। এই গোলমরিচ গুঁড়োর ডাব্বা, ঠিক আছে না, একটু ছড়িয়ে দিলাম হালকা কাপড় দিয়ে। চলো, এই হলো বিট নুন, একটু হালকা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, হয়ে গেল। আর এই হলো ক্যাচ মশলা। আচ্ছা, মশলাপাতি কিন্তু অনেক হয়েছে, এবারে থাক না, একটু খাওয়া যাক। এই ক্যাচ লোভ সামলাতে পারছি না। এই যে তারপর এটা এই খেয়ে দেখুন, লেবুটাকে খান, দারুণ। পুরো ছড়িয়ে দিলে ব্যাপারটা আরো দারুণ হয়ে যাবে। হয়েছে। মিক্স। মিক্স করে দেবো ভালো করে। দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে। এবার এই যে আমরা এই কোনগুলো বানিয়েছি, ঠিক আছে না, এর মধ্যে না এই চামচগুলো দিয়ে হ্যাঁ একটু করে ভরে দেবো, যাতে একটু মানে স্টাইলটা লাগে। হ্যাঁ, একদম। দেখতে পাচ্ছেন ভরছি। এটাতে চাইলেন আপনারা একটু বেশিও দিতে পারেন, মশলাপাতি বা যদি চান তো। একটু এক্সট্রা চিপস বা কোনো এক্সট্রা ভেজিটেবল, যেমন চাইলে আপনারা গাজরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই হলো একটা, এটা ভরে এখানটা রাখলাম। এবার এই আর এক প্লেট এটার মধ্যে ভরে দিই। যা যে এই খাবারটি একবার খাবে সে কি হয়ে যাবে? ফিদা হয়ে যাবে। ফিদা হয়ে যাবে, একেবারে ফিদা। এই বাকিটা এর মধ্যে একটু দিয়ে দেবো।
হয়ে গেছে শেষ। এবার সাইডে একটু ধনে পাতা ছড়িয়ে রেখেছি, ওটা একটু দিয়ে দেবো হালকা করে। ব্যাস। এই হয়ে গেল আমাদের চিপস ভেল রেডি। পুরো দেখতে পাচ্ছেন দুটো বানিয়েছি, খুবই সস্তা দামে বানানো হয়েছে এটা, বাইরের থেকে একদম হেলদি বাড়ির জিনিস দিয়ে বানানো হয়েছে। টমেটো, লেবু মেবু সব বাড়ির গাছের জিনিস, দেখতে পাচ্ছেন একদম একদম হেলদি জিনিস পুরো। আর আমার হাতের হাল দেখুন বন্ধুরা, বানাতে গিয়ে পুরো লাল লাল হয়ে গেছে। আর একটু লেবু হালকা করে ছড়িয়ে দেবো আমরা, একটু লেবু হালকা করে উপর দিয়ে। ব্যাস, তো এই আমাদের চিপস চাট, ট্রাই করা যাক। এই ভাবছি একটু বিন নুনও ছড়িয়ে দিই। বিন নুনটা তো হয়ে গেছে, আর বাকি দুটো মশলা আছে, ওরাও নাহলে বাজে ভাববে যে কি বিন নুনকে দিলে আমাদের দিল না, তাই ওদের একটু দিয়েই দিই। আর এই হলো আমাদের লাস্ট ক্যাচ মশলা, ক্যাচ 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 ক্যাচ। এই ক্যাচ খেয়ে আমরা ক্যাচ কি করে করতে হয় সেগুলো শিখে যেতে পারি, কি বলিস? একদম এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালু হয়ে গেছে এটা। এইবারে এই দেখুন দেখুন, এটা একবার বানিয়ে দেখুন, শুধু যা অসাধারণ খেতে। এর জন্য কোনো কিচ্ছু করতে হবে না, শুধু টমেটো নিন, নিন করে দিন। ওসব ওই বিরিয়ানির মতো অত সময় নেবে না, আবার এমনি কোনো মাটন কারির জন্য অত সময় নেবে না, মাত্র 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো খাওয়া যাক এবারে, কি বলিস? হ্যাঁ তো হ্যাঁ, খাওয়া যাক। চল, প্রথম বাইট। হ্যাঁ। অসাধারণ ভাই, অসাধারণ। একবার প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, এত সুন্দর লাগবে কি বলবো আপনাদের। ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।